একটা টিকিট দিয়ে দেন, বসা দিছি ভাই। যান যান যান। এই আলরাজ্য হোটেলের স্বত্বাধিকারী আলহাজ হোসেন মোল্লা সাহেবের সুযোগ্য উত্তরসূরি, যিনি এই প্রতিষ্ঠানটিকে আবার টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আপনারা জানেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, মরতে হলে দেশের মাটিতে মরবো, বাঁচতে হলে দেশের মাটিতে বাঁচবো। উনি কিন্তু সেই কাজটি করে গিয়েছেন। উনি আপনার কথা, আমার কথা, এদেশের জনগণের কথা চিন্তা করে উনি কখনো দেশের বাইরে যাননি। উনাকে চাপ প্রয়োগ করা হয়েছিল, বিনা কারণে উনি বারবার কারণ নির্যাতনের শিকার হয়েছেন। এই যে আমাদের এলাকার পাশে জেলখানা, আপনারা তো সবাই চিনেন, নাজিমুদ্দিন রোডের জেলখানাতে অবস্থিত। এই জেলখানায় সমস্ত কয়েদিদেরকে বের করে অন্য নতুন যে জেলখানা হয়েছিল সেই জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের দেশনেত্রী, একজন মুরব্বী বর্ষিয়ান নেত্রী, যিনি প্রায় অনেক 80 বছরের অধিকারী ছিলেন, এইরকম একজন বর্ষিয়ান নেত্রীকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে এই বড় কারাগার, কি নির্জন কারাগারে উনাকে মানবতার জীবন যাপন করতে হয়েছিল। উনাকে একা রেখে অনেক কষ্ট দেওয়া হয়েছিল এই কারাগারে। একজন মহিলা, আপনারা একটু ভাবুন, একটু চিন্তা করে দেখুন, এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য উনি কতটুকু করে গিয়েছেন। উনার জন্য আপনি কি দোয়া করবেন না? মন খুলে প্রাণ খুলে ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওনাকে বেহেশতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমাদের মাঝে এখন